আপনি দেখেন বিগত আপনার সরকার 17 বছর যাবৎ যে ফেসিস্ট সরকার ছিল তখনকার মানুষ স্বাধীনভাবে চলতে পারতো না, স্বাধীনভাবে কথা বলতে পারতো না, রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। আর এখন মানুষ কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, সব কিছু করতেছে, কিন্তু দেশের কথা কেউ চিন্তা করতো না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বর্তমানে যিনি সরকার হিসাবে আমাদের তৎকালীন সরকার আছে, তিনি আমাদের তার নিজের চিন্তা না, আমাদের সবার চিন্তা করতেছে। তিনি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতেছে, কিন্তু একদল আছে যারা ঠিক মতন চাঁদাবাজি করতে পারতেছে না, ঠিক মতন চাঁদা নিতে পারতেছে না, ওই কারণে বারবার নির্বাচন সংস্কার না করে নির্বাচন। দেখেন জুলাই আহতরে আপনার মনে করেন যে আন্দোলনটা হলো, সেখানে আমাদের 2000 প্লাস ভাই বোন নিহত হয়েছে। তো সেখান থেকে ওই জায়গার নির্বাচন বা ওই জায়গায় তো নির্বাচন চলে না, ওইটার বিচার আগে, ওইটার বিচার হতে হবে। আহত হয়েছে ওনাদের একটা কিছু ট্রিটমেন্ট বা অন্য কিছু করতে হবে, ব্যবস্থা করতে হবে। পরে যারা এই যে জুলাই সহযোদ্ধা, আমরা আমাদের ভবিষ্যতে আমাদেরটা যেন পরবর্তীতে কারো হুমকি ধামকি বা আমাদের জীবনে কোনো ঝুঁকি নাই, এটারও তো একটা বিচারের আওতায় আসতে হবে। এগুলো আগে সংস্কার করুক দেশ। আমরা নির্বাচনের পক্ষে, নির্বাচনের বিপক্ষে না, আমরা পক্ষে আছি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিছুদিন সময় দেন, পরবর্তীতে দেশ সংস্কারের পরে আপনারা নির্বাচন দেন। নির্বাচনের পর দল সংস্কার হয়, দেশ সংস্কার হয় না এই পর্যন্ত। জি। বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার ছিল, তারা তাদের দলের সংস্কার করছে এবং নির্বাচনবিহীনভাবে ছিল। তখন কোন দল আন্দোলন নামে, আমাদের বাংলাদেশের যে প্রচলিত বড় দলগুলো আন্দোলন নামে প্রহসন করেছে। আমরা যখন সাধারণ জনগণ, সাধারণ ছাত্র জনতা নিজেদের রক্ত দিয়ে একটা গণঅভ্যুত্থানের সরকারকে ক্ষমতায় বসালাম, বা আমরা আমাদের ছাত্র জনতার সরকারকে বসালাম, তখন তাদের নির্বাচনের কথা মনে পড়ছে। তখন গণতন্ত্রের কথা মনে ছিল না। এখন আপনাদের গণতন্ত্র কোথা থেকে বের হয়ে আসলো? আমাদের রক্তের উপর দিয়ে সংস্কার ছাড়া আমরা এই নির্বাচন হতে দিতে চাই না, আমরা মানি না। আমরা চাই আগে সংস্কারটা হোক, দেশটা সুন্দর মতো গুছায়, একটা গুছানো জিনিস আপনারা পরিচালনা করেন। আমরা নির্বাচনের বিরোধিতা করছি না, আমরা চাই নির্বাচন হোক, কিন্তু নির্বাচনটা সময় মতো হোক, যখন দরকার তখন হোক। এখন নির্বাচনের সময় না, এটা আপনিও জানেন। যে ক্যামেরার পিছনে আছে, যে ক্যামেরার সামনে আছে, আমরা সবাই জানি এখন নির্বাচনের সময় না। নির্বাচনের সময়টা যখন হবে তখন জনগণ নিজেই বলবে। এখন আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, আপনি সাধারণ জনগণ দেখেন, সবার মনের কথাটা কি? আগে সংস্কার হোক, পরে নির্বাচন হোক। আমাদের মূলত দাবি এইটাই যে আগে সংস্কার হোক। ওনাকে ওই আমাদের ডক্টর ইউনূস স্যার এত কিছু স্যাক্রিফাইস করে আসছে, ওনাদের একটা ওনার এই স্যাক্রিফাইসটাকে একটু সম্মান দেন, ওনাকে একটু সময় দেন, ওনার কাজগুলো করার সময় দেন, যে প্রজেক্টগুলো হাতে নিয়ে একটু গুছাইতে দেন, পরে আপনারা নির্বাচন করেন। আমরা চাই নির্বাচন। আমি এই পর্যন্ত জীবনে একবারও ভোট দিতে পারি নাই, একবারও ভোট দিতে পারি। আমি কেন্দ্রে গেছি, আমার বলছে আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। আমি চলে পড়ছি, আমারও ভোট দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি তখন ভোট দেবো যখন মনে হবে যে আমার ভোটটা কার্যকর হবে। কিন্তু এখন যদি আমার ভোট কার্যকর হবে না, আমার যদি ব্যবসা বাণিজ্য থাকে, আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে আইসে ওরা চাঁদা চাবে। যদি এখন যারা নির্বাচন চাচ্ছে, আপনারা জানেন কারা নির্বাচনটা বেশি করে চাচ্ছে এবং তাদের বেনিফিটটা কি। আমরা চাই নির্বাচন হোক, আমি আবারও বলছি নির্বাচন চাই, কিন্তু তখন চাই যখন দেশের সংস্কার হবে এবং নির্বাচনের পরে আমরা হেনস্থার শিকার হব না, চাঁদাবাজি শিকার হব না, রাস্তায় আমরা ফ্রিলি কথা বলতে পারবো। এখন যখন বলতে পারতেছি, আমি জীবনে কোনো দিন ক্যামেরার সামনে, মাইকের সামনে কথা বলি না, আমার এই সাহসটা হয় না। আমি এখন বলতেছি, আমার কোনো ফ্যান নাই, আমার মনে কোনো ভয় নাই, কিন্তু বিগত সময়েও আমি এই ভয়টা করছি। আমি কথা বলতে পারি না, ফেসবুকে একটু লিখতে পারি নাই, এবং ভবিষ্যতে যে আমি লিখতে পারবো, এরকম ফ্রিলি কথা বলতে পারবো, যার মন চায় তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো, যদি এই নিশ্চয়তাটা থাকে, আমি তখন নির্বাচন চাই। যখন আমার মস্তিষ্ক, আমার মন আমাকে বলবে যে তুমি এখন নির্বাচনে ভোট দিলে, ভোটের পরে তুমি কথা বলতে পারবে, তুমি এভাবে কথা বলতে পারবে, তোমার মনের ভাব তুমি প্রকাশ করতে পারবে, আমি তখন ওই সময়টা নির্বাচন চাই। কিন্তু এখন মনে হচ্ছে এখন যদি নির্বাচন হয়, আমি পরবর্তীতে মনের ভাব প্রকাশ করতে পারবো না। বিগত দিনে আমরা যদি চিন্তা ভাবনা করি, সরকারের প্রতি আমাদের ওই ভরসাটা ছিল না, কিন্তু লাস্ট এই কিছুদিন যাবৎ, এই 8 মাস যাবৎ আমরা ইউনূস সরকারের যেই বাস্তবায়ন চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি, উন্নয়নশীল চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি, আমরা সমগ্র বাংলাদেশের জনগণ এখন তার উপর ভরসা করছি। আমরা চাই দেশের এরকম একটা সংস্কার হোক। তিনি ফরেন ইনভেস্টমেন্ট আনতেছে আমাদের দেশে, আমাদের বেকারত্ব হ্রাস করার চেষ্টা করছে, এবং আমরা অন্যান্য সরকারের প্রতি যে ভরসাটা এ পর্যন্ত পাইনি, ওনার কাছ থেকে আমরা সেই ভরসাটা পাচ্ছি। আমরা চাই আগে সংস্কার হোক, তারপর নির্বাচন। আমরা কেউ নির্বাচনের বিপক্ষে না, আমরা চাই একটা সংস্কার শেষ হওয়ার পর উন্নত দেশের সাথে যাতে আমরা তাল মিলিয়ে চলতে পারি। আমরা যাতে বলতে পারি ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশটাও স্বাধীন, আমাদের দেশটা উন্নয়নশীল। আমরা যাতে ইন্ডিয়ার সাথে পাল্লা দিয়ে বলতে পারি তাদের চাইতে আমরা উন্নত, অন্যান্য দেশ থেকেও যাতে আমরা বলতে পারি আমরা উন্নয়ন করেছি আমাদের দেশে। তো এই প্রত্যাশা নিয়ে আমরা এই সংস্কারের দাবি জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের দেশে সংস্কার হবে, আমরা ইউনূস সরকারের উপর ভরসা রাখি এবং এই ভরসা তিনি আমাদের বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। একজন সাধারণ মানুষ হিসেবে নিজস্ব দায়িত্ববোধ থেকে আমি আজকে এই ব্যানারের পেছনে আসছি।
আমরা যে নির্বাচনের বিরুদ্ধে বিষয়টা এরকম না, যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, সুতরাং অবশ্যই জনগণের ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা আজকে যে বর্তমানে এখানে দাঁড়িয়ে আছি, আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। আর আমরা যারা জুলাইয়ের আন্দোলনের স্পটে ছিলাম, আমাদের এটা নির্দিষ্ট কোনো দলের ব্যানার থেকে হয় নাই। আমরা দল মত নির্বিশেষে সাধারণ জনগণ, একজন রিক্সা চালক থেকে শুরু করে কামার, মুচি, জেলে, যে যার জায়গা থেকে আমরা এটা প্রতিবাদ করেছি। আমরা শুধুমাত্র দল পরিবর্তনের জন্য করি নাই, আমরা এই দেশের সিস্টেম পরিবর্তনের জন্য এই আন্দোলনটা করেছিলাম। এখন আপনি চাকরি না করলে আপনি নিজে একটা ব্যবসা করবেন, ওইখানে আপনার বিভিন্ন মানুষকে চাঁদা দেওয়া লাগে, বিভিন্ন মানুষকে টাকা পয়সা দিয়ে তারপরে আপনার ব্যবসার জায়গা নির্ধারণ করা লাগে। প্রত্যেকটা জায়গায় এরা সিন্ডিকেট করে রাখছে। আপনি দেশের মধ্যে ব্যবসা করার সুযোগ না, আপনি বিদেশ যাবেন। আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ যারা যারা বিদেশ যাচ্ছে, এরা টিকিটের মূল্য বাড়ায় দিছে। তারপরে দেশের মধ্যে যারা যারা দালাল আছে, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট করে করে আমাদের কোনো একটা জায়গায়, আমাদের যারা যারা পরবর্তী জেনারেশন আছে, এরা যে ভালো একটা জায়গায় তাদের ক্যারিয়ার গোছাবে এরকম কোনো অপরচুনিটি ছিল না। আমরা মূলত এই সিস্টেমের বিরুদ্ধে ভালোভাবে দেশটাকে গুছানোর জন্য আমরা এই আন্দোলন করেছিলাম। এবং বর্তমানে আলহামদুলিল্লাহ একটা বিষয় হচ্ছে, দেখেন যারা যারা নির্বাচন চাচ্ছে তারা প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে যে আমরা নির্বাচনে বিজয়ী হলে আমরা এসে এইটা করবে। এটা একটা প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতি আমরা বর্তমানে বাস্তবায়িত হতে দেখছি। একটা প্রতিশ্রুতি যেটা আমাদের অনিশ্চিত ভবিষ্যতে হবে হবে না। আমি কাউকে দোষারোপ করে বলছি না, আমার নিজস্ব দলীয় কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি আবারও ক্লিয়ার করছি, একজন সাধারণ মানুষ হিসেবে আমাকে যদি কেউ বলে আমাকে তুমি জিতাও, আমি তোমার জন্য এটা করব, আর অন্য একজন আমার জন্য অলরেডি সেটা করতেছে, আমি কার উপরে বিশ্বাস রাখবো? বর্তমানে বাংলাদেশে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য যে ইনভেস্টমেন্ট আসতেছে, আজকে দুঃখজনকভাবে বলতে হয় আমাদের দেশের যোগ্যতার মূল্য নাই। যোগ্যতার মূল্য নাই বিধায় আমরা গত 16 বছর একজন আশিক চৌধুরী আবিষ্কার করতে পারি নাই। যত সব চাটুকার দালালরা ছিল, এরা আমাদের প্রতিনিধিত্ব করছে। এদের পেছনে যারা হচ্ছে গিয়া তেলায় তেলায় চলতে পারছে, এদেরকে সেসব সুযোগ সুবিধা দিচ্ছে। যাদের টাকা পয়সা ছিল তারা আরো ধনী হয়েছে, দরিদ্ররা আরো নিচে নেমে গেছে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার এরা 12টা বাজিয়ে দিছে। বর্তমানে আমরা চাই দলমত নির্বিশেষে ডক্টর ইউনূস স্যার অ্যাটলিস্ট প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে, নির্বাচন তো হবেই, এটার বিরুদ্ধে আমরা না। আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারকে চাই, কিন্তু বর্তমানে আমরা চাই অন্ততপক্ষে ডক্টর ইউনূস স্যার আমাদেরকে আরও অ্যাটলিস্ট প্রয়োজনীয় যে বাধ্যতামূলক সংস্কারগুলো আছে, দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের এখনও ডেভেলপ করা লাগবে। আমাদের চাকরি নাই, এই চাকরি সংস্কারের জন্য আমাদের সরকার ইতিমধ্যে কাজ করছে। বিদেশি বিনিয়োগ আসতেছে, আমরা ইতিমধ্যে এগুলো ভিজিবল আমরা দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট এই আর 2 থেকে 3টা বছর যদি এই বিষয়টা কন্টিনিউ থাকে, আমরা আশা করি আমাদের বাংলাদেশের ভালো একটা পরিস্থিতির মধ্যে আমরা নির্বাচন করতে পারবো, আমাদের বাক স্বাধীনতা থাকবে। আমি বলতে চাই যে এই যে আজকে আমরা এইখানে দাঁড়িয়ে কথা বলছি, এখনো যে পুরোপুরিভাবে আমরা বাক স্বাধীনভাবে কথা বলছি বিষয়টা এরকম না। গতকালকে আমাদের এই ব্যানারটা মিডিয়ায় আসার পর থেকে অনেকে ডিরেক্টলি না বললেও আকার ইঙ্গিতের মাধ্যমে বুঝাইছে যে হয়তো এরা ঠিক হচ্ছে না, বা মানে যেরকম ভাবেই হোক আপনারা বুঝতে পারছেন। তবে এই ধরনের বিষয়গুলোর কালচারটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমার দলীয় কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমি কারোর পক্ষে সাফাই গাচ্ছি না। আমি দলমত নির্বিশেষে একজন মানুষের সাপোর্ট করি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। উনার আমাদের কাছ থেকে নেওয়ার মতো কিছু নাই। এই লোকের আন্তর্জাতিক মহলে লবিং থেকে বলেন, উনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে বলেন, উনার সব কিছু আছে। উনার পরিবারের উনার কোনো স্বজন হারানোর বেদনা নাই, যেটা বিক্রি করে উনি খাবে। উনি এই ক্ষমতায় আসছে, উনার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড দেখায় না, উনি নিজের যোগ্যতা এখানে আসছে এবং আমরাই মূলত ওনাকে বসাইছি। যেই কারণে বসাইছি, আমরা যেই কারণে ওনার কাছে ভরসা করছি, আমরা আশাবাদী উনি সেই পরিক্রমায় আগাচ্ছে। আর কমপক্ষে আমরা যদি 2টা বছর 3টা বছর ইউনূস স্যারকে পাই, অন্ততপক্ষে আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারি। আমরা আশাবাদী যে আমাদের যে দুর্ভাগা বাঙালি আমরা আছি, আমাদের চাকরির অবস্থা খারাপ, শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ, মানুষের নিম্ন আয়ের মাত্রায় মানুষ হচ্ছে বসবাস করতেছে। আমরা আশা করি এই সিস্টেমগুলোর কালচার থেকে আমরা বেরোয় আসতে পারবো এবং আমরা একটা ভালো একটা বাংলাদেশ আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ।